না, তাদেরকে আজকে এখানে আনা হয় না। তারা বহুত আগেই মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্টে তারা বেল পিটিশন ফাইল করেছিল। 439 তারা বেল পিটিশন ফাইল করেছিল। অ্যাকর্ডিংলি আমি গত ডেটে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু সময় ধৈর্য ধরুন, আপনাদের জন্য একটা ভালো খবর আসছে। ভালো খবরটা হচ্ছে তারা যে বেল পিটিশনটা ফাইল করেছে তাদের বেলটা অনারেবল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্ট মাননীয় আদালত রিজেক্ট করে দিয়েছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার সঙ্গে যে কোনো একজন অভিজ্ঞ আইনজীবী উপস্থিত থাকবে এবং আপনারা দেখতে পেয়েছেন মাননীয় শঙ্কর লুধ উনিও আজকে ভিকটিমের পক্ষ থেকে এপিয়ার হয়েছেন। ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি এই মামলাতে। সুতরাং যে দৃষ্টিভঙ্গি ছিল যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে বা ধর্মনগর মানুষের যে বিশ্বাসটা ছিল যে ওনারা যে বেল পাবেন না, সেই জিনিসটা আজকের দিনে প্রমাণিত হয়ে গেল যে তারা ডিস্ট্রিক্ট এন্ড সেশনস কোর্টে বেল ফাইল করেছিল, দ্যাট বেল ওয়াজ রিজেক্টেড। গ্রাউন্ডস একটাই ছিল যে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস ওয়াজ ইন দেয়ার। সুতরাং তাদের বেলটাকে মাননীয় আদালত খারিজ করে দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে এই সময়ে সম্ভাবনাটা তাদের জন্য, আসামিদের জন্য ক্ষীণ হয়ে গেল। এবার নিয়ে কয়বার স্যার তাদের That time, totally 3 times they have filed the bail petition. Today is the main bail petition, which will be conducted in the district and session judge court, and that was rejected. এটাই ছিল তাদের প্রাইমা ফেসি বেল পিটিশন, and that was rejected. এবং আগে তারা নিচের কোর্টে দুবার বেল পিটিশন ফাইল করেছিল, that was also rejected. সুতরাং আমি প্রসেনজিতের কেসে ভিকটিমের পক্ষে এপিয়ার করেছি। আমরা ওদের যে বেল অ্যাপ্লিকেশন করেছিল মাননীয় সেশনস কোর্টে, তাতে আমি অপোজ করেছি। আমাদের মূল কন্টেনশন ছিল ইভেন ইফ ইট ইজ নট মার্ডার, বাট এটা হচ্ছে অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। এবং কোর্ট আমাদের সাবমিশন রেকর্ড করেছে। রেকর্ড করে কোর্ট এটাই বলেছে যে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস আছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি ওদের বেল অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করেছে।